যুগান্তকারী কিছু আবিষ্কার করে বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন দেখেছেন অনেক বিজ্ঞানী এবং গবেষক। অনেকে জীবন বাজি রেখে করেছেন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। আবার অনেক সময়ই বিস্ময়কর কিছু আবিষ্কার দেখেছে মানুষ, কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত হারিয়ে গেছে এসব আবিষ্কার। ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে আপনাদের জানাবো হারিয়ে যাওয়া এমন কিছু যুগান্তকারী আবিষ্কারের কথা। স্টারলাইট এটি এমন একটি উপাদান যা এখন থাকলে হয়তো বিশ্বের অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারত। স্টারলাইট আসলে এমন একটি মিশ্রণ যা অবিশ্বাস্য রকম প্রচণ্ড তাপও প্রতিহত করতে পারে অনায়াসে। দাবি করা হয় এই উপাদান 10,000 ডিগ্রি সেলসিয়াস উত্তাপও হজম করে নিতে পারে। 1983 সালে ইংল্যান্ডের মরিস ওয়ার্ড আবিষ্কার করেন এই উপাদানটি। অবিশ্বাস্য মনে হলেও মরিস ছিলেন পেশায় একজন নাপিত। 1993 সালে একটি বিজ্ঞান ভিত্তিক শোতে তার এই আবিষ্কারটি দেখানো হয়, যেখানে একটি ডিমের উপর স্টারলাইট প্রলেপ দেওয়া হয় এবং বেশ কয়েক মিনিট ধরে রাখা হয় 2500 ডিগ্রি সেলসিয়াস তাপের নিচে। কিন্তু ডিমের বাইরের অংশ সামান্য উষ্ণ হলেও ভেতরটা ছিল একেবারে স্বাভাবিক। মূলত এই শো এর পর থেকে ব্যাপক আলোচনায় আসে স্টারলাইট। নাসা সহ বহু দেশ এবং বড় বড় কোম্পানি হামলে পড়েছিল মরিস ওয়ার্ডের এই আবিষ্কারটি লুফে নেওয়ার জন্য। কিন্তু এই আবিষ্কারটি ভুল লোকের হাতে পড়ে মানব সভ্যতার ব্যাপক ক্ষতি হতে পারে এমন আশঙ্কা করেছিলেন ওয়ার্ড, যে কারণে স্টারলাইটের নমুনা কাউকে দেননি, ফর্মুলাটিও কখনো কাউকে জানাননি তিনি। 2011 সালে মরিস ওয়ার্ডের মৃত্যুর সাথে সাথে হারিয়ে যায় যুগান্তকারী এই আবিষ্কারটি। সার্লের চাকতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিডল্যান্ড ইলেকট্রিসিটি বোর্ডে 1949 সালে যোগ দিয়েছিলেন জন সার্ল। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও বিদ্যুৎ এবং জেনারেটর ইত্যাদি বিষয়ে দারুণ আগ্রহ ছিল সার্লের। কিছু দিনের মধ্যেই বিভিন্ন আকৃতির বেশ কিছু চুম্বক সাজিয়ে একটি জেনারেটর তৈরি করেন সার্ল। দাবি করা হয় সার্ল ইফেক্ট জেনারেটরটি বাড়ি বা বাণিজ্যিকভাবেও খুবই অল্প খরচে বিদ্যুতের চাহিদা পূরণ করতে সক্ষম। কিন্তু সার্লের আবিষ্কারের বাড়তি একটি চমক তখনও অপেক্ষা করছিল। সার্ল খেয়াল করলেন জেনারেটরের চুম্বকগুলোর ঘোরার গতি বাড়ানো হলে ওজনহীন হয়ে পড়ে জেনারেটরটি। আর এই আবিষ্কারের পরই তিনি ইনভার্স গ্র্যাভিটি ভেহিকেল বা আইজিভি নামে বড় আকারের চাকতির মতো একটি জেনারেটর তৈরি করেন, যা সত্যি সত্যি মাধ্যাকর্ষণ উপেক্ষা করে শূন্যে ভেসেছিল। 1969 থেকে 76 পর্যন্ত বেশ কয়েকটি প্রোটোটাইপ তৈরি করেছিলেন সার্ল, কিন্তু 1978 সালে ফান্ড শেষ হয়ে যাওয়ার কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় সার্লের গবেষণা। ক্লাউড বাস্টার। বহুকাল আগে থেকেই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখে আসছে মানুষ। খরার মতো দুর্যোগ থেকে বাঁচার জন্য এবং প্রয়োজনীয় বৃষ্টির জন্য বিশ্বের বিভিন্ন দেশে এখনও অনেক রীতি চালু রয়েছে। আর কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর জন্য অস্ট্রিয়ার ডাক্তার এবং সাইকো অ্যানালিস্ট উইলহেম রাই ক্লাউড বাস্টার নামে একটি যন্ত্র তৈরি করেছিলেন বলে জানা যায়। 1950-এর দশকে তার তৈরি এই যন্ত্র সত্যি সত্যি বৃষ্টি নামাতে পারত বলে জানিয়েছেন অনেকে। যেমন 1953 সালে একটি ব্লুবেরি খামারে নিয়ে যাওয়া হয়েছিল উইলহেম রাইককে, যেখানে খরায় খামার ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। উইলহেম রাইকের ক্লাউড বাস্টার মেশিন বসানোর পরদিন সকালেই শুরু হয়েছিল বৃষ্টি, কিন্তু রহস্যময় কারণে সরকার রাইকের এই গবেষণা বন্ধ করে দেয় এবং ধ্বংস করে ফেলা হয় তার বানানো সব ক্লাউড বাস্টার মেশিন। ম্যাগনেটিক মোটর। কোনো ধরনের জ্বালানি ছাড়াই যদি বাতি জ্বালানো বা গাড়ি চালানো যেত, তাহলে বিশ্বের জ্বালানির সমস্যার দারুণ একটা সমাধান হতে পারত। তবে জানেন কিনা, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবক ট্রয় রিড 1989 সালে একটি ম্যাগনেটিক মোটর আবিষ্কার এবং পেটেন্ট করেন, যেটি চালানোর জন্য কোনো ধরনের জ্বালানির প্রয়োজন ছিল না এবং এটি ছিল পুরোপুরি পরিবেশ বান্ধব। এই মোটর যে পরিমাণ শক্তি তৈরি করতে পারত তা দিয়ে খুব সহজে একটি গাড়ি চালানো সম্ভব ছিল। ট্রয় রিড চেষ্টা করেছিলেন বাণিজ্যিকভাবে মোটরটি তৈরি করতে, কিন্তু বলা বাহুল্য ওই প্রজেক্ট আর কোনোদিন আলোর মুখ দেখেনি। এমনকি ম্যাগনেটিক মোটর বা ট্রয় রিডের ভাগ্যে কি ঘটেছে তাও রহস্য হয়ে রয়েছে এখনো। ওয়াটার ফুয়েল সেল। পানি দিয়ে যদি ইঞ্জিন বা গাড়ি চালানো যেত, তাহলে হয়তো বিশ্বের জ্বালানির সমস্যা বলে কিছুই থাকতো না। অনেকের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানলি অ্যালান মায়ের তৈরি করেছিলেন এমন একটি ইঞ্জিন যা চলত শুধুমাত্র পানি দিয়ে। ওয়াটার ফুয়েল সেল নামে তিনি একটি যন্ত্র তৈরি করেছিলেন বলে জানা যায়, যা পানিকে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে এর দুটি মৌলিক উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেনে ভাগ করে। আর এখানে হাইড্রোজেন ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 1990 সালে এই ইঞ্জিন দিয়ে তিনি একটি গাড়ি তৈরি করেছিলেন, যা সে সময় ওহাইওর একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছিল। মায়ের দাবি অনুযায়ী মাত্র 83 লিটার পানি দিয়ে ওই গাড়ি লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত 4500 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতা রাখত।
কিন্তু পানি চালিত ওই ইঞ্জিন নিয়ে আরও গবেষণার আগে খুন করা হয় মায়েরকে এবং তার ইঞ্জিন ভুয়া এবং মায়েরকে জালিয়াত বলে রায় দিয়েছিল আদালত। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।